This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है। से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। दोबारा फिर मैं उनसे बात करता हूं और हम मेक श्योर करेंगे कि फिर उधर से कोई मूव ना हो। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। Both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. পাকিস্তানের দম তাহলে শেষ। একেবারে শুরুতেই রণভঙ্গ পাকিস্তানের। কান্নাকাটি দেখে ভারত শেষ পর্যন্ত বিনয় দেখালো, বলতে পারেন করুণা করলো ভারত। পাকিস্তানের পীড়াপিড়িতে সংঘর্ষ বিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ভারত। পূর্ব ঘোষণা মতোই শনিবার সন্ধ্যে 6টায় সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিক্রম মিস্ত্রি, মানে আমাদের বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব। মাত্র 1 মিনিটের সাংবাদিক বৈঠক করেন তিনি। মিস্ত্রি ঘোষণা করেন আজ বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মানে যখন এই ঘোষণাটা করা হয় সরকারি তরফে আমাদের দেশে, তার 1 ঘন্টা আগে থেকেই সংঘর্ষ বিরতি চালু হয়ে গেছে। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে একটা যুদ্ধ পরিস্থিতি, হঠাৎ করে সংঘর্ষ বিরতি শুরু হয়ে গেল, এগুলো হলো কি করে? তার তো একটা ব্যাকগ্রাউন্ডার আছে, একটা প্রেক্ষিত, একটা প্রেক্ষাপট আছে। সেটাই এবার পর্বে পর্বে ছোটকাটা আপনাদের জানাবে। শনিবার মানে আজ বিকেল 3:35 পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও, ভারতের ডিজিএমও মানে ভারতে তার যিনি কাউন্টারপার্ট, তাকে ফোন করেছিলেন। সেই ফোনালাপের পরই দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। প্রস্তাবটা কিন্তু এসেছিল ওপার থেকে, অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে। সেখানে সিদ্ধান্ত হয়েছে শনিবার বিকেল 5টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্র সমস্ত ক্ষেত্রেই সমস্ত রকম বাহিনী এদিকের এবং ওদিকের সামরিক অভিযান, গুলি চালানো সম্পূর্ণ বন্ধ রাখবে। তবে এই সিদ্ধান্ত কিন্তু ভারতের শর্ত মেনে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো রকম, পাকিস্তানের যে শর্ত বা পাকিস্তানের যে কথা, তার সঙ্গে কোনো আপোষ কিন্তু ভারত করেনি। 12ই মে ফের দুদেশের ডিজিএমওর কথা হবে, অবশ্যই টেলিফোনে হবে। ফলে পাকিস্তান হাতে 2 দিন সময় পাচ্ছে। সংঘর্ষ বিরতিতে সম্মতির কথা পাক বিদেশমন্ত্রীও তার এক্স হ্যান্ডেল পোস্টে আজকে পোস্ট করেছেন। এই সংঘর্ষ বিরতি যে হতে চলেছে তা ভারতের বিদেশ সচিব সরকারিভাবে ঘোষণা করার আগেই এক্স হ্যান্ডেল পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধ আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে? তিনি দাবি করেন যে আমেরিকার মধ্যস্থতায় 2 রাষ্ট্র মানে ভারত এবং পাকিস্তান
অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষ বিরতি অর্থাৎ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের পোস্ট অনুযায়ী মার্কিন প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরই ভারত এবং পাকিস্তান এই সিদ্ধান্তে এসেছে। ট্রাম্প এক জায়গায় লিখেছেন যে কাল সারা রাত প্রায় আলোচনা হয়েছে এটা নিয়ে। ঠিক দুদিন আগেই জেডি ভান্স অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি কি বলেছিলেন খেয়াল আছে আপনাদের? ভারত পাকিস্তান এই সংঘর্ষে আমেরিকার কিচ্ছু যায় আসে না, নান অফ দেয়ার বিজনেস, এইটা কিন্তু জেডি ভান্স লিখেছিলেন এবং বলেও ছিলেন। জেডি ভান্স যেটা বলেছিলেন, আমাদের প্রশ্ন হচ্ছে তিনি মাত্র দুদিন আগে বললেন যে নান অফ আওয়ার বিজনেস, ভারত এবং পাক এই দুটো দেশের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, যে সংঘর্ষ চলছে, যে দ্বন্দ্ব চলছে, তাতে আমাদের কিছু করার নেই এবং আমেরিকার ক্যাপাবিলিটি আছে কি নেই এই সংঘর্ষ থামানোর, এই প্রসঙ্গ বা এই প্রশ্নটাও অপ্রাসঙ্গিক। তারপরেই দেখুন ঠিক আজকে বিকেলের দিকে ডোনাল্ড ট্রাম্প মানে জেডি ভান্সের যিনি বস তিনি পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে যে আমেরিকাই নাকি মধ্যস্থতা করেছে। সেই আমেরিকাই শেষে হস্তক্ষেপ করলো বা মধ্যস্থতা করলো। ভারতের প্রত্যাঘাতে আমেরিকার সামরিক অস্ত্রের বাজার নষ্ট হবে বলেই তৎপরতা দেখাতে হলো। পাকিস্তানের কাছে থাকা আমেরিকার F-16 যুদ্ধবিমানও তো ভারতের প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছে। দেখুন ট্রাম্প যে বার্তায় দিন, মধ্যস্থতা নিয়ে যাই দাবি করুন, নয়াদিল্লি আগেই অবস্থানটা পরিষ্কার করে দেয়। কোনো তৃতীয় পক্ষকে নাক গলাতে দেওয়া হবে না, এটা ছিল ভারতের অফিসিয়াল স্ট্যান্ড। ভারতের বিদেশ সচিবও কিন্তু মার্কিন মধ্যস্থতার কথা আজ সন্ধ্যায় যখন তিনি সাংবাদিক বৈঠক করেন উল্লেখই করেননি, কোথাও একটা বিন্দুও বলেননি। পরিষ্কার সেখানে বলা হয়েছে যে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করে প্রস্তাব দেওয়ার পর ভারত তাতে সায় দিয়েছে বা রাজি হয়েছে। তবে ভারত কিন্তু নরমে গরমে রয়েছে। বুঝবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করেছেন তার পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিও সংঘর্ষ বিরতির কথা বলেছেন ঠিকই, কিন্তু লাস্ট সেন্টেন্সে লিখেছেন ভারত সন্ত্রাসের সঙ্গে কোনো রকম আপোষ করছে না। অর্থাৎ সংঘর্ষ বিরতি মানে কেউ যেন এটা ধরে না নেয় যে যদি এর মধ্যে আবার নতুন করে সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত ক্ষমাঘেন্না করে দেবে, সেটি কিন্তু চলবে না। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারত ও পাকিস্তান আজ গুলি চালানো এবং সামরিক কার্যকলাপ মানে আঘাত প্রত্যাঘাত বন্ধ রাখার বিষয়ে একটা সমঝোতায় পৌঁছেছে। তবে যে কোনো রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ভবিষ্যতেও সেই অবস্থানেই অটল থাকবে ভারত। ফলে ভারতের বার্তাটা কিন্তু খুব স্পষ্ট এবং পরিষ্কার, সন্ত্রাসের প্রশ্নে কোনো আপোষ নয়। সংঘর্ষ বিরতি ঘোষণার আগেই ভারত কড়া বার্তা দিয়ে রেখেছে সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবেই দেখছে এবং ভবিষ্যতেও দেখবে ভারত। ভারতের বিরুদ্ধে সন্ত্রাস যুদ্ধেরই নামান্তর বা যুদ্ধেরই সামিল, এইটা ভারত এই অফিসিয়াল স্ট্যান্ড এটা আবার ভারত ঘোষণা করায় নতুন করে আরও বেশি ইনসিস্ট করেছে ভারত এই পয়েন্টটাতে যে যদি একটাও এরকম কোনো সন্ত্রাসবাদী হামলা হয় বা যেটা বাইসারানে হয়েছিল সেটাকে ভারত তার সার্বভৌমত্বের ওপরে আঘাত এবং যারা হামলা করছে যারা মদত দিচ্ছে তাদের তরফ থেকে যুদ্ধ হিসাবেই ভারত দেখবে। তখন তো যুদ্ধের প্রত্যুত্তর দিতেই হবে, সেই হিসেবেই কঠোর জবাব দেবে ভারত। ফলে ভারত সংঘর্ষ থেকে আপাতত সরে এলেও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান থেকে যে পিছু হটছে না তা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেইনি নয়াদিল্লি। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, আমার একটা খুব সাদামাটা বিষয় কিছুতেই এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে না যে জেডি ভান্স তিনি তো জেডি ভান্সের বস হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তাদের প্রশাসনের মনোবৃত্তি বা মানসিকতা একই হবে। ফলে এইটা কি করে হলো যে জেডি ভান্স দুদিন আগে লিখলেন নান অফ আওয়ার বিজনেস, ভারত পাক তারা নিজেদের মধ্যে লড়ছে, তাতে আমাদের নাক গলানোর কিছু নেই এবং আমেরিকার ক্যাপাবিলিটি নিয়ে কেউ যেন প্রশ্ন না তোলে, অর্থাৎ আমেরিকা এটা থামাতে পারবে কি না পারবে সেটাও অপ্রাসঙ্গিক, এগুলো লিখলেন। তারপরে ট্রাম্প সাহেব মধ্যস্থতার উদ্যোগ নিয়ে নিলেন, ব্যাপারটা কি? দেখো রাজা, দুটো জিনিস একসঙ্গে যুক্ত। ইতিমধ্যে তুমি একটা জিনিসের হিন্ট তো দিয়েই রেখেছো, সেটা হচ্ছে মার্কিন সমরাস্ত্র।
একই সঙ্গে চীনের সমরাস্ত্র। আমি পারকিন এবং চীন একসঙ্গে কেন বলছি একটু পরেই সেটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে অস্ত্রের স্বার্থ, অর্থাৎ বিশ্বের বাজারে আমাকে অস্ত্র বেচতে হবে। আমার F-16 যদি ভারত প্রত্যেক দিন গুলি করে নামাচ্ছে, এই অপটিক্সটা যদি আসে তাহলে আমার অস্ত্রের বাজার খারাপ হবে। এর সঙ্গে সঙ্গে কালকে যে $1 মিলিয়ন লোন স্যাংশন হয়েছে, $1 বিলিয়ন লোন স্যাংশন হয়েছে IMF থেকে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে পাকিস্তানের জন্য, সেই লোনটা দিয়ে পাকিস্তান আদৌ পরিবেশ সংরক্ষণের কাজ করবে, প্রকৃতি সংরক্ষণের কাজ করবে, না মার্কিন অস্ত্র কিনবে, সেটা আমরা ইতিহাস ঘাটলে একদম খুব স্পষ্টভাবে বুঝতে পেরে যাব। মানে পাকিস্তান এর আগে কী করে এসছে, তো সেখান থেকে ওটাও স্পষ্ট। এবার চীনের কথা কেন বললাম, আমি যখন কথা বলছি রাজা, তখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি মানে অর্থ সচিব, কার্যত ট্রাম্পের অর্থমন্ত্রী, তিনি এবং তার ডোনাল্ড ট্রাম্পের আরেক বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ, ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার, এরা দুজন, স্কট বেসেন্ট এবং জেমিসন গ্রিয়ার, এরা দুজন জেনেভাতে চীনা কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ চীনের অর্থমন্ত্রী এবং তাদের উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে একটা খুব জরুরি বৈঠক সারছেন। কিসের? 145% শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প চীনা পণ্যের উপরে, সেই শুল্কটা ট্রাম্প বজায় রাখবেন, নাকি চীনা পণ্য, চীনের ভিতরে মার্কিন পণ্যের উপরে আরও একটু বাড়তি কিছু সুবিধা আদায় করে নেওয়া যাবে? অর্থাৎ এই ট্রেড টক যখন চলছে, ঠিক সেই সময় আমেরিকা এবং চীনকে এটাও মাথায় রাখতে হচ্ছে, পৃথিবীর নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিগণিত হতে চলা ভারত, যেখানে অ্যাপেল তার সমস্ত প্রোডাকশন সরিয়ে আনতে চায় এবং শুধু নীতিগতভাবে না, তার জন্য তারা কাজ করছে বলে কয়েকদিন আগেই অ্যাপেলের তরফ থেকে জানানো হয়েছিল, সেই ভারতকে কি করে রক্ষা যায়? তার কারণ ইতিমধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রথম বৃহত্তম শক্তি আমেরিকা এবং দ্বিতীয় বৃহত্তম শক্তি চীনের কাছে একটা বড় থ্রেট বা বিপদ। অতএব যে কোনো উপায়ে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে বাঁচিয়ে রাখা, একেবারে ভারতের কবজার মধ্যে চলে যেতে না দেওয়া, অর্থাৎ সবকটা সন্ত্রাসবাদী ঘাঁটি যদি গুড়িয়েই যায়, তাহলে পাকিস্তানকে ভারতের জুজু দেখিয়ে অস্ত্র বিক্রি কী করে হবে? ভারতকে পাকিস্তানের জুজু দেখিয়ে অস্ত্র বিক্রি আমেরিকার জন্য বহুদিন বন্ধ হয়ে গেছে। ভারত F-16 কেনেনি, F-19 কেনেনি, F-35 কেনারও কোনো আগ্রহ প্রকাশ করেনি। আমরা বরঞ্চ সুখোই 30 MKIতে আছি, আমরা রাফালে আছি, আমরা সুখোই 35ও কিনতে পারি 6th জেনারেশন এয়ার ফ্লিট হিসেবে, কিন্তু আমেরিকার কথায় আমরা সাড়া দিচ্ছি না। অতএব ডোনাল্ড ট্রাম্পকে, তার গোটা ক্যাবিনেটকে, হতেই পারে তাদের বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে শুধুমাত্র পাকিস্তানকে এটা বোঝানোর জন্য যে বাপু, তোমাকে আমি আর 1 টাকাও দিতে পারবো না যদি দেশটা সত্যি সত্যি ভারতের মিলিটারি ঢুকে দখল করে নেয় এবং তোমার সবকটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। সুতরাং তোমরাও পিছিয়ে যাও। ওকে অনির্বাণ, অনেক ধন্যবাদ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী খবরে এবং পরবর্তী লাইভেও যেতে হবে, কিন্তু দেখুন মোদ্দা বাংলা কথা এটা, ভারত সরকার কোথাও এক লাইনও কোথাও কিন্তু বলেনি যে এটা আমেরিকার মধ্যস্থতায় হয়েছে। ভারত সরকার কিন্তু এটাই বলেছে, আপনাদের আবার জানাই, যে পাকিস্তানের ডিজিএমও অনুরোধ করেছিলেন বা আর্জি জানিয়েছিলেন যে আর যুদ্ধ পরিস্থিতি বজায় রাখার প্রয়োজন নেই, ভারত তাতে সম্মতি জানিয়েছে। দুদেশের সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে কিভাবে দেখছে রাজনৈতিক মহল? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি, শশী থারুরের কথা আপনাদের শোনাব। देर आए दुरुस्त आए, 2-3 दिन पहले आया होता तो शायद जो खून खराबा हमें देखने को मिला, जो कीमती जानें हमने गंवाई, वो कीमती जानें आज महफूज होती। लेकिन चलिए, आखिरकार पाकिस्तान के DGMO ने फ़ोन उठा के हमारे DGMO से बात करके दोबारा सीज फायर जम्मू कश्मीर और बाकी इलाकों में कायम किया। हिंदुस्तान को बड़ा भाई बनना पड़ेगा, इस खित्ते का बड़ा भाई, न सिर्फ पाकिस्तान का बल्कि पूरा साउथ एशिया का बड़ा भाई बन के पड़ना, उससे स्टेचर बढ़ जाएगा उनका। तो मुझे लगता है ये अच्छी बात है, खुशी की खबर है, और ये इसको अब दोनों को मिल बैठ के ऐसा प्रोसेस आगे चलाना चाहिए ताकि हमेशा के लिए अमन हो। ये नहीं कि आज अमन तो 2 साल के बाद फिर कुछ हो जाए, ऐसा नहीं होना चाहिए। India never wanted a long-term war. What India wanted was, indeed, to teach the terrorists a lesson. I believe that lesson has been taught. The other details are not yet clear. Let's find out more. আমাদের সঙ্গে জম্মু থেকে সরাসরি লাইভে রয়েছেন জ্যোতির্ময়। রাজনীতিকদের কথা শুনলাম, অনেক রকম ভার্সন, কিছু আমরা শোনালাম এবং পরপর নানা দলের মত আসবে, সেগুলো শোনাবো। কিন্তু তার থেকেও বেশি বড় কথা যে রাজনীতিকদের সংখ্যার থেকেও সাধারণ মানুষের, আম আদমি যাদের মাথা দিয়ে ঝড় বয়ে যাচ্ছিল, এই পরিস্থিতি তাদের কি এখন স্বস্তি দিচ্ছে উপত্যকায়, নাকি তারা চাইছিলেন যে একটা হেস্তনেস্ত এবার হয়েই যাক? দেখো, আমি এখানকার ছবিটা কিছুটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রাস্তায় কিছু গাড়ি চলতে শুরু করেছে এবং গতকাল ঠিক এই রাস্তাটার যে ছবি ছিল তা হচ্ছে কমপ্লিট ব্ল্যাক আউট ছিল।
ঠিক এই রাস্তায় আমরা গাড়ির হেডলাইট পর্যন্ত জ্বালিয়ে চলতে পারিনি, কিন্তু আজকে আমরা যে ছবি দেখছি যে বেশ কিছু গাড়ি এখনও চলছে এবং কিছু দোকানপাট এক এক করে খুলতে শুরু করেছে। রাস্তার আলো জানানো হয়নি, কারণ যেহেতু একটি আপৎকালীন পরিস্থিতি, স্বাভাবিকভাবেই কিছুটা সময় এক্ষেত্রে নেওয়া হচ্ছে। কিন্তু যে দিকটায় আমাদের নজর থাকবে, তুমি ঠিক যেমনটা বললে, যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে সীমান্ত এলাকার পরিস্থিতি ঠিক কী থাকে। তার কারণ সীমান্ত এলাকায় যেভাবে সিভিলিয়ানদের ওপর লাগাতার হামলা চালানো হয়েছে, তাতে কিন্তু কোথাও একটা আক্রোশের জায়গা ভারত ভূখণ্ডের যারা নাগরিক, সীমান্ত এলাকার যারা নাগরিক, তাদের মধ্যেও রয়েছে। এবং একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি কেউ চায় না, কারণ দুপক্ষের দুদেশেরই মানুষের প্রাণ যাচ্ছে। এবং ভারত বারবার ধরে বলছে যে তারা কিন্তু যুদ্ধের পক্ষে নয়, তারা বারবার ধরে বলছে যে যুদ্ধের এসক্যালেশন আমরা চাই না। পাকিস্তানের অভ্যন্তর থেকে তাদের সরকারের ব্যর্থতা যে তারা এই জঙ্গি সংগঠনগুলোকে, জঙ্গি নেতাদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা একটা প্যারালাল স্টেট মেশিনারি চালাচ্ছিল। আর সেই কারণের জন্য বারবার ধরে খেসারত দিতে হচ্ছে, রক্ত ঝরছে ভারতের, যেটা সহ্যের সীমা সম্পূর্ণভাবে পেরিয়ে গিয়েছিল। সেই কারণেই পাকিস্তানের ভূখণ্ডের ভেতর ঢুকে গিয়ে, পাক অধিকৃত কাশ্মীরের ভেতর ঢুকে গিয়ে পাকিস্তানকে সবক শেখাতে তাদের জঙ্গি ঘাঁটিগুলো ভারত ভেঙে দিয়ে এসছে। আর জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য তারা আক্রোশে আমাদের দেশের সিভিলিয়ানদের ওপর আক্রমণ করতে শুরু করেছিল। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু বারবার ধরেই একটা প্রসঙ্গে উঠে আসছিল যে যুদ্ধের আবহের মধ্যে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এবং বিশেষত পাকিস্তানের মতো দেশ, যে দেশটার আর্থসামাজিক কাঠামো সম্পূর্ণভাবে ভঙ্গুর, সেই দেশটা কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় তারা নেই। তারা আমেরিকার কাছে হাত পেতে, IMF এর কাছে হাত পেতে তাদের দেশটা এই মুহূর্তে চালাতে হচ্ছে, তাদের পেট চালাতে হচ্ছে, তাদের সংসার চালাতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো জায়গাতে কখনোই নেই। আর এবার যখন আমরা দেখছি যে ভারত একেবারে ডিপ ইনসাইড পাকিস্তান, অর্থাৎ ভেতরে ঢুকে গিয়ে বড় বড় এয়ারবেসগুলো কার্যত হামলা করে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়ার থ্রেট দিচ্ছে, সেই সময় পাকিস্তান বুঝতে পেরেছে যে আর সময় নেই, তাদের দৌড় শেষ। যদি তুমি এটাই বলতে চাইছো যে অন্তত ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের যারা আম জনতা, তাদেরকে এটা স্পষ্ট করে দিতে পেরেছে যে আমরা পাকিস্তানকে এই যাত্রায় যা করে দিয়েছিলাম তাতে তারা নাকানি চোবানি খাচ্ছে, এবং আপাতত সন্ত্রাসের একটা বড় পরিকাঠামো ভেঙে দেওয়া গেছে। তাই এখন সংঘর্ষ বিরতি হলেও তেমন আপত্তির কিছু থাকার কথা নয়। সংঘর্ষ বিরতি ঘোষণার পর ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনা একযোগে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। পাকিস্তান কোনো রকম প্ররোচনা দিলেই যোগ্য জবাব দেওয়া হবে। দেশের সুরক্ষার জন্য যা যা দরকার তা সম্পূর্ণ প্রস্তুত। We remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. আমাদের দুই প্রতিনিধি এমন দুটো রাজ্যে এই মুহূর্তে রয়েছেন যে রাজ্যগুলোর মাথার ওপর দিয়ে বারবার আপনাদের কালকে আমরা দেখিয়েছি, কালকেও সন্ধ্যাবেলায় সেই একই ঘটনা রিপিট হয়েছিল। বারবার ড্রোন, এমন একটা ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও ভারত সমস্ত ত্রাসকে নষ্ট করে দিয়েছে। ভারতের আকাশসীমায় পাকিস্তানের যত রকমের চোরাগোপ্তা হামলা ছিল। জয়সালমের থেকে রয়েছেন সুমন এবং পাঞ্জাব থেকে রয়েছেন সায়ন্ত ভট্টাচার্য, অমৃতসরে রয়েছেন। প্রথমেই আমি সুমনের কাছে চলে যাব। সুমন, আজকের প্রশ্ন খুব স্বাভাবিক হবে, এই অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতি 5টা থেকে শুরু হয়েছে, 6টায় ঘোষণা হয়েছে। আজকের আকাশটা কেমন দেখছো তুমি যেখানে আছো? দেখো, তোমাকে বলবো এখানে যবে থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে তারপরে কিন্তু কার্যত শঙ্কার রাত কেটেছে। দু চোখের পাতায় এক করতে পারেননি কেউ। রোজ রাত্রিবেলা এখানে ব্ল্যাকআউট হয়েছে এবং তার সাথে সাথে এই বাজার সম্পূর্ণরূপে বন্ধ থাকতো। আজকে বেশ কয়েকটা দোকান খুলেছে। তার পাশাপাশি আমি বলবো এখানে কিন্তু রাস্তায় মানুষজন বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু এসে ভারতের হয়ে স্লোগান দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে উল্লাস প্রকাশ করছেন তারা, এবং তারা যেভাবে দেখেছেন রাতের আকাশে তাদের মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যাচ্ছে, এবং তারপর ভারত যেভাবে আঘাত এনেছে, প্রত্যাঘাত এনেছে এবং যেভাবে ড্রোনগুলোকে ড্যামেজ করেছে সেটা দেখে কিন্তু তারা উচ্ছ্বসিত। আমি কথা বলবো, सीज फायर हुआ लेकिन इंडिया ने बहुत तबाही मचाया पाकिस्तान में। वहाँ पर जो आर्मी में बेस है वहाँ पर टारगेट किया। कोई भी ड्रोन आप लोगों के ऊपर कोई हानिकारक नहीं। भारतीय सेना पर हमें गर्व है क्योंकि
जो पाकिस्तान नापाक हरकत कर रहा था उसको चुन चुन कर एक एक मिसाइल का जवाब दिया है। इंडियन आर्मी ने वो जवाब दिया जो पाकिस्तान है वो 100 साल तक याद रखेगा। एक भी नागरिक को, आम नागरिक को इंडिया में, राजस्थान में कहीं भी कोई प्रॉब्लम नहीं हुई और कोई जनहानि नहीं हुई, ना कोई माल हानि हुई। यहीं पर एयरपोर्ट है और यहीं पर जो आर्मी फील्ड है, हम उनके पास में ही थे और हमने बिल्कुल भी धैर्य नहीं खोया और भारतीय सेना पर हमें पूरा विश्वास था। देखा कि रात को ड्रोन उड़ रहा था, बिल्कुल हमारे जस्ट ऊपर होके जा रहे थे और जो हमारा जो डिफेंस सिस्टम था लगातार उनको वहीं डिफेंड करके उनको वहीं नस्तामूद कर रहा था। और हमें भारतीय सेना पर इसलिए विश्वास है क्योंकि इतिहास भारतीय सेना का जग जाहिर है, पाकिस्तान को हमेशा धूल चटाई। और সুমন অত্যন্ত ভালো প্রতিক্রিয়া দিয়েছেন, আমাদের সহনাগরিকরা অত্যন্ত ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন। দেখুন, এটাই হচ্ছে জোশ, ভারতীয় সেনা এবং ভারত সরকারের ওপর তাদের আস্থাটা দেখুন। এটা জয়সালমেরের ছবি দেখালাম। সুমন, তুমি আমাদের সঙ্গে থেকো। এবার আমরা সায়ন্তর কাছে যাব, পাঞ্জাবের অমৃতসর থেকে। সায়ন্ত, তোমার সঙ্গেও কি লোকজন রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা? কি দেখছো সেখানে, আজকের পরিবেশটা কেমন? দেখো, মূলত যেটা তোমায় বলে রাখি যে গত কয়েকদিন ধরে যে পরিবেশ ছিল আজ কিছুটা হলো ব্যতিক্রম হলো, এখনও যে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে তা কিন্তু নয়। কারণ তারা একটা বিষয় মনে করছে যে পাকিস্তান পদপুষ্ট জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে সেই শিকড় যতক্ষণ উপড়ে না ফেলা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা এই জঙ্গিরা চালিয়ে যাবে। আর সেই জায়গা থেকে তারা একটা বিষয় বারবার করে আজকে বলেছে যে এই জঙ্গিবাদ বা জঙ্গির বিষয়টিকেই যাতে পাকিস্তান সহ উপড়ে ফেলা যেত তাহলেই ভালো হতো। যদিও সেটা সংঘর্ষ বিরতি চুক্তি হওয়া এবং সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়াতে সেটা হয়নি, কিন্তু এখনও পাঞ্জাবে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বিশ্বাস করেন যে কোনো না কোনো সময় সেনা এই জঙ্গি বিষয় বা জঙ্গিবাদকে সম্পূর্ণ শিকড় সহ উপড়ে ফেলবে। তবে গতকাল আমরা দেখেছি যে 8টা বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে, সাইরেন বাজছে। আজকে কিন্তু সেই অবস্থা নেই, আজকে আলো কিছু জায়গায় জ্বলছে এবং বেশ স্বাভাবিক ধীরে ধীরে হয়তো কনফিডেন্স ফিরে আসবে। সায়ন্ত, অনেক ধন্যবাদ। প্রথমে জয়সালমের, তারপর পাঞ্জাবের অমৃতসর থেকে আমাদের দুই প্রতিনিধি আজকের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখালেন। দেখুন, তারা কনফিডেন্ট মানুষ এবং ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। আবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।